হ্যাঁ, মা তোমার স্বাদের বাগান ধ্বংস করে দিলা। পেঁপে গাছটা দেখো, ওই আমার ফুল গাছটা কেটে দিলা নাকি গো? আমার স্বাদের বাগান ধ্বংস করে দিল। কবে থেকে বলতেছি পরিষ্কার করো পরিষ্কার করো, এর জন্য কিছু গাছ হচ্ছে না। ও মা ও মা মা, লঙ্কা হয়েছে গো, লঙ্কা হয়েছে। এই প্রথম 1 বছর পর গাছে লঙ্কা হলো। সামনের বারও এরকম ফুল এসেছিলো, লঙ্কা হয়নি। তো এইবার দেখা যাচ্ছে এই যে একটা, এই যে একটা, 2টো লঙ্কা আপাতত দেখা যাচ্ছে। এখন দেখা যাক বাদ বাকিগুলো ধরে কিনা। কিসের ফুলগুলার? আগে ছোট, আরও ছোট যখন গাছটা ছিল তখন দেওয়া দরকার ছিল। আমি ভাবলাম আমার গরুটো ঢুকছে নাকি পিছন দিক দিয়ে। এই পেঁপে গাছটা কি আরো হবে গোড়ার থেকে? হবে না। নীলকণ্ঠ গাছটা ছিল না, ওটা পাতা খাইতে গিয়ে টান দিছে। এবার পেঁপে গাছ তো এমনি সে নরম। মা গো, আমি ভয় পেয়ে গেছিলাম মা। এই দেখো দেখো লেবু গাছে এটা কি ছ্যাঙ্গাটাকে দেখো, সাপের মুখের মতো। আমি বললাম কি কি বাবা রে, এরকম সাপের মতো তাকাই আছে। দেখছো দেখছো, সাবধান। আমি সাপ নাকি এরকম? এই দেখো, ওই যে দেখো মুখটা দেখছো, সাপের মতো, কুমির। কত ধরনের ছ্যাঙ্গা পোকা। আম গাছটা কেটে দিলা? ও কলা গাছে এসে বেড়েছে গো একটা গোড়ার দিয়ে। মানে কোনটা ছেড়ে কোনটা থাকবে? এই যে প্লাস্টিকগুলো সরাই দিতে হবে, প্লাস্টিকগুলো থাকলে না ঢুকে যাবে। তোমার এই গাছটা মরে গেল গো, দেখি মরে গেলো, মরে গেছে। তো হে গাইস, ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। আর এদিকে মার স্বাদের বাগানটা কেটে দিচ্ছে, রান্নাঘরে চলছে খাওয়া দাওয়া। দুজনে মিলে বেশ চাউমিন না কি বানিয়ে খাচ্ছে। দেখি আমাকে দিলি না, আমাকে দিদিকে দিলি না তোরা? হ্যাঁ, আমাকে দিল না, আমাকে দিল না, দিদিকে দুজনে খেয়ে নিলা বেশ সুন্দর করে। হ্যাঁ আছে, দেখি। এই তো পাগল। এই যে খালি যাও ঘরে যাও, রান্না হয়নি এখন, একটু পরে আসো। হ্যাঁ, এখনো রান্না হয়নি, একটু ওয়েট করো। আর আমি একটু পরে খাবো বাবা। তুই তো খাইলা, আমি যখন খাবো তখন দেবো। আচ্ছা তুমি তুমি খাবা এটা? আচ্ছা খাই নে, যা যা খাই নে। ও আরো খাবে, ঠিক আছে। আমার বাটিটা খেয়ে নে, যা খেয়ে নে, খেয়ে নে আমার বাটিটা খেয়ে নে। আর ভাত খেতে হবে না তোর, তুই এগুলো খাচ্ছিস না, আর ভাত খাবে না দুপুরবেলা। আমি গেছিলাম একটু অফিসে গেছিলাম দরকারে, তো এলাম। আসার পথে দেখি ফুচকা আলা যাচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো ওকে আবার মার্কেটে দেখলাম, এখানে বাড়ির সামনেই। তো নিয়ে যাই, ও পাওয়া যায় না, তো নিয়ে এলাম। ওরা অনেকদিন ধরে বলছে ফুচকা খাবো ফুচকা খাবো, বুঝছি যা নিয়ে যাই ফুচকা। আজকে ফুচকাই খাই, তাই না বাবা? দেখি কতগুলো খেতে পারে, খাও বানাও। হাতে নোংরা নাই তো? দেখতে হচ্ছে গাইস, এটা হচ্ছে তালের শ্বাস, মানে তালের আঠির ভিতরে যে থাকে ওইটাই। খেতে কিন্তু দারুণ লাগে, ধুয়ে নেই। হ্যাঁ, খাচ্ছিস বাবা এটা? একটু খাচ্ছিস? খাবি? জলটা খাইকে রাখ। তালের শ্বাস না, তালের আঠির ভিতরের শ্বাস, খাইতে দারুণ লাগে। বাবা একটা খাও, খাও একটু। তুমি একটু খাও। তো গাইজ, আমরা বসে পড়েছি খেতে। এখন বাজে হচ্ছে 2:30টা। তো আজকে রান্না হয়েছে এই যে সয়াবিন, আলু, কলা, তারপরে হচ্ছে পেঁপে কোয়াশ দিয়ে একটা সবজি, আর হচ্ছে চালতা দিয়ে মসুর ডাল, আর গুবলুর জন্য আলু ভাজা। গুবলু ডাল দিয়ে খাবো না, তো আমরা বসে পড়েছি খেতে। আমরা 3জন বাইরে বসছি, মা বসে ঘরে রান্নাঘরে। এই দেখো, খালি চুল। এই যে চালতা দিয়ে মসুর ডাল, এই যে চালতা দিয়ে মসুর ডাল। পুরো ডাল নাও একটু, চালতা একটু না বাবা, ডাল নাও।
না মাখো। আমি একটু নেই চালতা, কত বছর পর চালতা খাচ্ছি। ভাবলাম চালতা মাখবো, কিন্তু দুপুরে বাড়ি ছিলাম না, ওই জন্য অনেকগুলো ফুচকা খেলাম তো, ভাত খাওয়ার চাহিদাটা নেই কারো বেশি, সবারই বলে পেট ভর্তি। আজকে একদম সবাই মন ভর্তি করে ফুচকা খেয়েছে। নরম হয়ে গেছে গো, আজকে ভাতটা সত্যিই নরম হয়েছে। ফুচকা খাবার কি এতে বসতো, ভাত দেখো নাই। ডালটা যা লাগছে না, চালতার একটা গন্ধ, মুসুর ডাল, একটু রসুনের গন্ধ আসছে, মা দারুণ খেতে। গরমের মধ্যে কালো জিরা রসুন ফোড়ন দিয়ে শুধু চালতা টক করলে, সঙ্গে একটু শুকনো লঙ্কা ফোড়ন, খেতে যা দারুণ লাগে না, সেই লাগে। আগে ঠাম্মা করতো, এমনি এমনি খেতাম দুপুরবেলা বসে বসে। আর গরমের মধ্যে তো এমনি টক খেতে ইচ্ছে করে। যে দুইটা আছে না, আর মাখা খাবো না, ওটা ডালই খাবো গো। সেই লাগলো ডালটা আমার। বহু বছর পরে খেলাম, তবু তো মা ডালে দিয়েছে, এমনি করলে বেশি স্বাদ। আর চালতার আচার তো কোনো কথা হবে না, চালতার আচার দারুণ স্বাদ, চালতা মাখা সেই স্বাদ। দাঁত বানায়। তো যাই হোক, আমরা খেয়ে নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আসছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন শুভ আয়।